আসসালামু আলাইকুম এভরিওয়ান। 47th বিসিএস এর কিছু কোয়েশ্চেন আজকে আমরা সলভ করব। এটা হচ্ছে ইংলিশ কোয়েশ্চেন। তো দেখা যাক চলো কতটুকু সলভ করতে পারি। শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক অন এ ডিফেন্সলেস ম্যান। হেয়ার কাওয়ার্ডলি ইজ এ অ্যান। কাওয়ার্ডলি ওয়ার্ডটা এখানে কি সেটাই আস্ক করা হয়েছে। কাওয়ার্ডলি ওয়ার্ডটা কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাকি নাউন অর কনজাংশন? সো চলো একটা শর্টকাট যেটা আমি শিখছি কিছুদিন আগে সেই শর্টকাটটাই তোমাদেরকে শেখাই। এখানে কাওয়ার্ডলির আগে কি আছে? এ। আর আমরা তো সবাই হচ্ছে জানে যে এটা কি একটা আর্টিকেল। সো কোনো সেন্টেন্সের মধ্যে যদি আর্টিকেল থাকে, আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, এখানে তো দুইটা ওয়ার্ড আছে তাই না, একটা হচ্ছে কি কাওয়ার্ডলি আর একটা হচ্ছে অ্যাটাক। যদি দুইটা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে ফার্স্ট ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ আর সেকেন্ড ওয়ার্ডটা হয়ে যাবে নাউন। তোমাদেরকে যদি আরেকটু এক্সপ্লেন করি আমি, তাহলে সাপোজ আমাদের কোনো শব্দ আছে শি ইজ এ গার্ল। এখন এখানে এটা কি একটা আর্টিকেল, এরপরে কি আছে গার্ল, যেহেতু এরপরে একটাই ওয়ার্ড, দ্যাটস ওয়াই এটা কি হয়ে যাবে একটা নাউন। এর আগে যেহেতু আর কোনো ওয়ার্ড নেই, কিচ্ছু নেই, তার জন্য আমাদের কি গার্লটাকে আমরা শর্টকাটে মনে রাখতে পারি কি নাউন। এখন এই লাইনটাকে যদি আমরা আরেকটু বড় বানাই, লাইক শি সরি লাইক শি ইজ এ গুড গার্ল। যখন আমরা গার্লের আগে একটা গুড আনতেছি, তা এখন আর্টিকেলের পরে ওয়ার্ড কয়টা? এখন আর্টিকেলের পরে তো হচ্ছে যে ওয়ার্ড দুইটা। এই হচ্ছে ফার্স্ট ওয়ার্ড, সো এটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর এই হচ্ছে সেকেন্ড ওয়ার্ড, এটা কি হয়ে যাবে নাউন। আর আমরা তো খুব ভালোভাবেই জানি অ্যাডজেক্টিভ কি করে, নাউনকে মডিফাই করে। এখন আমরা যদি লাইনটাকে আরেকটু বড় বানাই, লাইক শি ইজ এ ভেরি গুড গার্ল। সো এখানে দেখো এখন আর্টিকেলের পরে ওয়ার্ড কয়টা আসছে। এখন এই যে আর্টিকেলের পরে ওয়ার্ড একটা, দুইটা, তিনটা। সো সেক্ষেত্রে এটা তো ছিল আমাদের অ্যাডজেক্টিভ আর এটা ছিল কি নাউন। তো অ্যাডজেক্টিভের আগে আসবে হচ্ছে যদি তিনটা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে এটা হয়ে যাবে তখন অ্যাডভার্ব। ভ্যারিটা তখন কি অ্যাডভার্ব। গুড, অ্যাডজেক্টিভ, গার্ল, নাউন। সো আমরা শর্টকাটে মনে রাখবো কি কোনো সেন্টেন্সের মধ্যে ফার্স্টে থাকবে কি আর্টিকেল, যদি থাকে ফার্স্টে হচ্ছে কি আর্টিকেল, আর্টিকেলের পর হবে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পর হবে অ্যাডজেক্টিভ অ্যান্ড লাস্টলি হবে কি নাউন। যদি একটা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে একটাই কি হয়ে যাবে নাউন। যদি দুইটা থাকে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। যদি তিনটা থাকে সেক্ষেত্রে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। এখন এখানে দেখো আমাদের কয়টা আছে ওয়ার্ড। ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক, দুইটা ওয়ার্ড। সো সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে বলতে পারি কি কাওয়ার্ডলি ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ আর অ্যাটাক ওয়ার্ডটার ক্ষেত্রে কি নাউন। সো আমাদের অ্যান্সার এটা কি হয়ে যাবে, আমাদের অ্যান্সার হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন তোমরা অনেকেই বলতে পারো যে এখানে তো লাইন অ্যাটাক পর্যন্তই শেষ না, এর পরেও তো আরো লাইন আছে। কিন্তু ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে অনটা তো হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি হাবিজাবি আসছে না আসছে সেটা তো আমাদের দেখার দরকার নাই। রিজন কি? রিজন হচ্ছে যে আমাদের মেইন লাইন তো এতটুকুই, ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক। এরপরে প্রিপোজিশন দিয়ে জাস্ট লাইনটাকে বড় বানানো হয়েছে, কিছু ওয়ার্ড সেন্টেন্সটার সাথে অ্যাড করা হয়েছে, এতটুকুই। এটা এদিকে আমাদের মনে করো যে এক হিসেবে এটা বাদ, এটার দিকে আমরা তাকাবোই না। আমাদের মেইন লাইনই হচ্ছে এতটুকু, ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক। সো আলটিমেটলি যদি বলি যে কাওয়ার্ডলি ওয়ার্ডটা এখানে কি অ্যাডজেক্টিভ। আই হোপ সবাই বুঝতে পারছো। অ্যান্ড বাই দ্য ওয়ে আমিও হচ্ছে তোমাদের মতো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। সো আমার কিছু ভুল থাকতেই পারে, স্বাভাবিক, অ্যাজ আমি নিজেও শিখতেছি। এই চ্যানেলটা খোলার মেইন মোটিভ একটাই, যে আমি যেহেতু বাসায় একা একা প্রিপারেশন নিচ্ছি, আমি চাই যে আমার মতো যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে যাতে আমি কানেক্ট হইতে পারি। সো তোমরা যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ
তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে একসাথে প্রিপারেশন নিতে পারো। আর আমি হচ্ছে যে বিসিএস এ এই পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন আছে মেবি 10th বিসিএস থেকে 47 49 যেটাই হোক আমি সবগুলোর কোয়েশ্চেন ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার ট্রাই করব। সো সেটার এক্সপ্লানেশন দেখতে চাইলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। আর আমার যদি কোনোটা ভুল হয় এক্সপ্লানেশনে বা কোনোটার বুঝাইতে আমি ভুল করি সেক্ষেত্রে আমার ভুলগুলো তোমরা ফিক্স করে দিও কমেন্ট সেকশনে, অ্যাজ আমি নিজেই শিখতেছি। সো আর মানুষ মাত্রই তো ভুল। আই হোপ এটা তোমরা বুঝতে পারবা। এনিওয়েজ, এবার চলো হচ্ছে যে আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। ওকে, সো সেকেন্ড কোয়েশ্চেনে আমাদেরকে বলা হয়েছে ইহানা স্লিপস অনলি ফর 4 hours এ নাইট। ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব স্লিপস ইজ। তো স্লিপস সম্পর্কে জানতে চাইছে এখানে ইহানা স্লিপস অনলি ফর 4 hours এ নাইট। এই সেন্টেন্সের স্লিপসটা কি অ্যাকচুয়ালি? এখন এই যে স্লিপসের পরে কি কোনো অবজেক্ট আছে? এখানে তো কোনো অবজেক্ট নাই। এই যে অনলি ফর 4 hours এ নাইট, আমরা অবজেক্ট কিভাবে বুঝবো? অবজেক্ট বোঝার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। সো কি বা কাকে দিয়ে যেহেতু এখানে কোয়েশ্চেন করা যাচ্ছে না ভার্বকে, সেক্ষেত্রে এটা কি কোনো অবজেক্ট নেই। আর যেহেতু অবজেক্ট নেই, অবজেক্ট না থাকলে সেটা হয়ে যাবে কি ইনট্রানজিটিভ। যদি এখানে অবজেক্ট থাকতো, অবজেক্ট থাকলে সেক্ষেত্রে এটা হয়ে যেত কি ট্রানজিটিভ। যেহেতু অবজেক্ট নাই এজন্য এই ভার্বটা হবে ইনট্রানজিটিভ। নেক্সট কোয়েশ্চেনে কি বলা হয়েছে? We met Medha carrying a bouquet of red roses. Here carrying is a n. So আমাদের কাছে ক্যারিং এর বিষয়ে জানতে চাইছে। ক্যারিং ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি ইনফিনিটিভ, জিরান্ট, ভার্বাল নাউন নাকি পার্টিসিপল? সো ক্যারিং ওয়ার্ডটা কিভাবে আসছে? ক্যারি প্লাস আইএনজি, রাইট? ক্যারিটা কি একটা ভার্ব। সো ভার্বের সাথে যদি আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি যখন থাকবে তখন আমরা সেটাকে কি বলতে পারি? তখন বিষয়টা দুইভাবে হতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে কি জিরান্ট, আর সেকেন্ডলি হতে পারে কি পার্টিসিপল। সো এখন দেখো যে এখানে বলা হয়েছে উই মেট মেধা ক্যারিং এ বুকেট অফ রেড রোজেস। সো ক্যারিংটা তো একটা কি ভার্ব প্লাস আইন, যেটা জিরান্টও হইতে পারে পার্টিসিপলও হইতে পারে। কিন্তু এখন এটা জিরান্ট না পার্টিসিপল সেটা আমরা কিভাবে বুঝবো? জিরান্ট নাকি পার্টিসিপল সেটা বোঝার ওয়ে কি? জিরান্টটা কখন হবে? যখন এই ভার্বটা কি নাউনকে মডিফাই করবে। নাউনকে মডিফাই করলে আমরা কি বলবো? জিরান্ট। আর যখন এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে তখন সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে পার্টিসিপল। এখন ক্যারিং ওয়ার্ডটা তো এখানে কাকে মডিফাই করতেছে? ক্যারিং ওয়ার্ডটা এখানে মেধাকে মডিফাই করতেছে না, আর মেধা হচ্ছে কি একটা নাউন। সো যেহেতু নাউনকে মডিফাই করতেছে, চোখ বন্ধ করে এটার অ্যান্সার কি হবে? জিরান্ট। এখন আরেকটা শর্টকাট যদি বলি যে তোমরা জিরান্ট আর হচ্ছে যে পার্টিসিপল এটা কিভাবে বুঝবো? জিরান্টে দেখো এন আছে, নাউনের শুরুতে এন শেষে এন, আর পার্টিসিপলে দেখো লাস্টে ই, অ্যাডজেক্টিভেরও কি লাস্টে ই। সে মনে রাখতে পারো যে যেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে সেটা হচ্ছে যে পার্টিসিপল। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে 5 years has passed since his father died. Identify the correct simple form of the sentence. এই যে এখানে যে বলা হচ্ছে 5 years has passed since his father died, এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কি? এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি বোঝার জন্য আমাদেরকে আগে জানতে হবে কিছু ওয়ার্ড আছে লাইক সিন্স, তারপর হচ্ছে এজ, তারপর হচ্ছে দ্য, দেন অল দ্য, আরেকটা ওয়ার্ড হচ্ছে ইফ। এই 5টা ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি যে ওই সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানে দেখো সিন্স আছে, তার মানে কি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এটার সিম্পল সেন্টেন্স কি হবে যার মধ্যে এই ওয়ার্ডগুলো থাকবে না? সো এখানে আমরা 2 নম্বর অপশনটাতে দেখতে পারি কি বলা হয়েছে, হিজ ফাদার ডাইড 5 years ago। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিছু কিছু কোয়েশ্চেন থাকে না মুখস্থ, এটাও ইংলিশে তেমনই মুখস্থ টাইপ একটা কোয়েশ্চেন। বলা হচ্ছে যে এ স্পিচ মেড উইদাউট এনি প্রিভিয়াস থট, প্রিপারেশন অর প্র্যাকটিস ইজ কল্ড এ অ্যান। বলছে যে একটা স্পিচ যেটা কোনো প্রকার কোনো কি প্রিভিয়াস থট পূর্ব চিন্তা ভাবনা বা প্রিপারেশন প্রস্তুতি ছাড়া নেওয়া হয় সেটাকে কি বলা হবে? ফ্রি স্পিচ। ফ্রি মানে কি?
ফ্রি স্পিচ অর্থ তো এটা যায় না, মিলে না, দ্যাটস মিন এটা অর্থ না। এক্সট্রিম অর্থ কি তোমরা জানো? এক্সট্রিম অর্থ হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন। এক্সট্রিম অর্থ হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন। সো আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। যেহেতু বলছে কি উইদাউট এনি প্রিভিয়াস থট, এটাও কি কোনো প্রকার কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া। সো আমাদের অ্যান্সারটা কি হবে? এক্সট্রিম স্পিচ। দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ, হেয়ার পাস্ট ইজ এ অ্যান্ড পাস্ট ওয়ার্ডটা কি হবে? পাস্ট ওয়ার্ডটা এখানে কি ভিলেজ একটা নাউনকে অ্যাড করছে সেন্টেন্সের সাথে, দ্য রিভারের সাথে, দ্যাটস মিন কি এটা কি একটা অবভিয়াসলি একটা প্রিপোজিশন, ইজি। এবার বলা হচ্ছে কি নেক্সট কোয়েশ্চেনে, নেইদার এ ব্রোয়ার নর এ লেন্ডার বি ফর লোন অফট, অফট মানে এখানে বোঝানো হচ্ছে অফেন, লসেস ইটসেলফ and friend. This extract is taken from Shakespeare's play. এখন বলা হচ্ছে কি নেইদার এ ব্রোয়ার নর এ লেন্ডার, মানে কখনো এটার মিনিংটা এরকম হয় কাউকে ধার দিও না, কারো কাছ থেকে ধার নিও না, এটাই হচ্ছে কি আমাদের মিনিং। ধার দিও না, কারো থেকে ধার নিও না, কারণ এর মাধ্যমেই তুমি দুই সাইডই হারাবে, বোথ সাইড ইটসেলফ, তুমি এই টাকা পয়সাও হারাবে আর তোমার যে ফ্রেন্ড বা আত্মীয় স্বজন রিলেটিভস যার কাছ থেকে তুমি টাকা পয়সা নেবে তাকেও হারাবে। সো এই লাইনটা শেক্সপিয়ারের একটা প্লে থেকে নেওয়া হয়েছে। তো ওই প্লেটার নাম কি? এটা অ্যাকচুয়ালি আমি মুখস্থ করছিলাম, যেহেতু আমি শেক্সপিয়ারের প্লে এখনো পড়ি নাই, সো আমার জানা নেই। এটার অ্যান্সারটা ছিল হচ্ছে হেমলেট। তোমরা যারা হচ্ছে যে এই প্লেটা পড়ছো বা এটা সম্পর্কে আইডিয়া আছে, তোমরা আমাকে একটু ডিটেলসে বইলো। সিলেক্ট দ্য রাইট ডিটারমিনার। আর আজকের যতগুলো কোয়েশ্চেন ছিল এটা এর মধ্যে এটাই আমার কাছে ফেভারিট, কারণ এটা বাচ্চাকালের আমার কাছে মনে হয়। বাচ্চাকালের মনে হওয়ার মানে কি? ডিটারমিনার কি আমরা জানি, ডিটারমিনার ইজ এ কাইন্ড অফ আর্টিকেল। আর আর্টিকেল কি করে? আর্টিকেল হচ্ছে কি কোনো নাউন বা প্রোনাউনকে কি করে? নির্দিষ্ট করে। সো আর্টিকেল যেরকম নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে, ডিটারমিনারও কি সেম কাজই করবে, নাউন বা প্রোনাউনকে কি করবে? নির্দিষ্ট করবে। এখন বলা হচ্ছে শি ওয়ার্কস অ্যাজ ড্যাশ এ বে অ্যানালিস্ট। এখন সিম্পলি আমরা ছোটবেলায় যে আর্টিকেলের রুলস গুলো পড়ছি ওইভাবেই বসাই দিব, কিন্তু এখন রুলস অনুযায়ী এখানে কি এ বসবে নাকি এন বসবে? এফটা কি একটা কনসোনেন্ট, সেক্ষেত্রে তো এখানে এ বসার কথা, কিন্তু আদতে অ্যান্সার কিন্তু এ হবে না। আমাদের অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে এন। রিজন কি? চলো রিজন দেখাই। আমরা ছোটবেলায় শিখে আসছি হচ্ছে, ছোটবেলা বলছি কজ আর্টিকেল তো মেবি ক্লাস 3-4 থেকেই শুরু হয়। যাই হোক, ভাওয়েলের আগে বসবে হচ্ছে এন আর কনসোনেন্টের আগে বসবে হচ্ছে এ। কিন্তু এখানে একটা কনসেপ্ট মিসিং আছে, আমরা যে কনসেপ্টটায় ছোটবেলায় ইম্পর্টেন্স দেই নাই। কনসেপ্টটা হলো ভাওয়েলের আগে এন বসে, ইটস রাইট, বাট কখন সেটা ভাওয়েলের মতো যখন উচ্চারিত হবে। লাইক কিছু কিছু কনসোনেন্ট ওয়ার্ড আছে যেগুলো কিন্তু ভাওয়েলের মতো উচ্চারিত হয়, বা ছোটবেলার যদি একদম ইজিয়েস্ট এক্সাম্পল দেই সেক্ষেত্রে অনেস্ট, এখানে কিন্তু এসটা উচ্চারিত হচ্ছে না, যার জন্য আমরা এর আগে কি বসাচ্ছি? এন বসাচ্ছি। ঠিক তেমনই ভাবে ইউনিভার্সিটি, ইউটা কি একটা ভাওয়েল, তারপরেও কি ইউনিভার্সিটির আগে এন এ বসে কেন? রিজন হচ্ছে ইউ, এটার উচ্চারণটা হয় কিরকম? ওয়াই ইউ, ইউর মতো করে উচ্চারিত হচ্ছে। আবার ধরো যে টাকা, 100 টাকা, 100 টাকা, যাই হোক। সো ওয়ানের আগে আমরা কি বসাই? ওয়ানের আগে তো এন বসানোর কথা ছিল, কিন্তু আমরা এ কেন বসাচ্ছি? এ বসানোর রিজন হচ্ছে এখানে ওয়ানটা উচ্চারিত হয় কিরকম? WAN, ডাব্লিউ এর মতো। সো ডাব্লিউ কি একটা কনসোনেন্ট, ওয়াই কি একটা কনসোনেন্ট, যার জন্য এইখানে আমাদের এন বসছে না, বসে হচ্ছে এ। তো এখন দেখো আমরা আমাদের কোয়েশ্চেনে যদি আসি, এখানে বলা হচ্ছে কি FBI। সো এটাকে যদি আমরা ভাঙাই কি হয়? এফ, এফ বি আই, দ্যাটস মিন এ ফর এফটা লিখি কি এ, এটা কি এক হিসেবে স্বরবর্ণ, আর এখানে কি আছে? এ, যেটা একটা
ভাওয়েল। সো সেক্ষেত্রে এটার অ্যান্সার কি হবে? অ্যান। চুজ দ্য অ্যান্টোনিম অফ কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি অর্থ কি? কন্ট্রোভার্সি অর্থ হচ্ছে বিতর্ক। তো এটার বিপরীত শব্দ কি হবে? এটার বিপরীত শব্দ হবে হচ্ছে আনএনিমিটি। ওকে, আজকের লাস্ট কোয়েশ্চেনে চলো যাই। হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম? মানে এখানের মধ্যে কোন ওয়ার্ডটা আছে যেটার সিঙ্গুলার ফর্মও যা প্লুরাল ফর্মও সেম তাই হবে। মেমোরেন্ডামের প্লুরাল ফর্ম কিন্তু কি? মেমোরেন্ডা। তারপরে কি আছে? স্টিমুলাস। স্টিমুলাসটা কি হয়ে যাবে? স্টিমুলি। অ্যান্ড লাস্টলি ওয়েসিসটা কি হয়ে যাবে? ওয়েসিস। দ্যাটস মিন একমাত্র ডাইসি এখানে আছে যেটার সিঙ্গুলার ফর্মও যা প্লুরাল ফর্মও তা। সো আমাদের কারেক্ট আনসার হবে হচ্ছে ডাইস। এটা ছিল হচ্ছে আমাদের পার্ট 1 47 বিসিএস এর। পার্ট 2 তে হচ্ছে আমি বাকি কোয়েশ্চেন গুলো সলভ করে দিব। সো পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এতটুকুই, এর বেশি আজকে আমি শুট করতে পারিনি। সো সবাইকে ওয়ান্স অ্যাগেন আসসালামু আলাইকুম, টাটা, ভালো থাকো এন্ড প্রে ফর মি। বাই বাই।